আরেকজনকে ছোট করে বা আরেকজনের নাম নিয়ে নিজেকে বড় করাটা এটা কখনোই কোনো শিল্পীর কাম্য হতে পারে না। শিল্পীরা সবসময় তাদের অভিনয় দিয়েই আলোচনায় থাকতে চায়, যেটা আমি পার্সোনালি চাই আমার অভিনয় দিয়ে সবসময় আলোচনায় থাকতে। সো কারোর নাম বিক্রি করে আলোচনা আসাটা এটা আসলে ঠিক না। ভবিষ্যতে কোনো প্ল্যান নাই, কারণ আমি অনেক ভয় পাই। আলিফ যেরকম অনেক সাহসিকতার সাথে এভাবে কাজ করছে, আমি আসলে অনেক ভীতু। মানে আমি অভিনয়ের ব্যাপারে ঠিক আছে, কিন্তু ব্যবসায়িক ব্যাপারে আমি একদমই জিরো। আমার মানে মাথার ভিতরে এগুলো কিছু নাই। সো আমি ব্যবসায়িক কোনো প্ল্যান নেই। মাথার মধ্যে কি শুধু সিনেমায় কাজ করছে নাকি? আমার মাথার ভিতরে শুধু সিনেমা আর অভিনয় কাজ করে। আচ্ছা আপু, ঈদে ডিপজল ভাইয়ের কি ছবি আসতেছে আপনার? ঈদে আমার এবার ঈদে কোনো ছবি আসছে না, ঈদের পরে রিলিজ হচ্ছে। ডিপজল ভাইয়ের সাথে জিম্মি ছবিটা কমপ্লিট হয়ে আছে, এছাড়া নদীর জলে শাপলা ভাষা আরেকটি ছবি রেডি হয়ে আছে। আরও 4টা ছবি আমার অলরেডি সেন্সর বোর্ড পাস করা। আর রিসেন্ট হচ্ছে আমি স্বয়ম্বর একটি ছবি শেষ করলাম, অ্যান্ড ব্যাড গার্লস নামে আরেকটি ওয়েব সিরিজে কাজ করছি। আর শিরিনাবু, আপনি ডে বাই ডে দেখছি ডিপজল ভাইয়ের সাথে অনেকগুলো কাজ করছেন, কিন্তু আপনার যারা দর্শকরা আছে তারা চাচ্ছে ইয়াংস্টার। আচ্ছা, ডে বাই ডে না, ডিপজল ভাইয়ের সাথে আমি যে কাজগুলো করেছি আরো 2 বছর আগে। সো 2 বছরের মধ্যে ওনার সাথে কোনো কাজ করা হয়নি। ডিপজল ভাইয়ের সাথে যে পেয়ারটা আপনারা ডিপজল ভাইয়ের, তো এখন যারা দর্শক তারা চাচ্ছে এখন যারা ইয়াংস্টার আছে বা যারা কাজ করছে রেগুলারলি, এখন তো আমি ইয়াং স্টারদের সাথেই কাজ করছি। কিছুদিন আগে আমার ছবি রিলিজ হলো শেষ বাজি, এখানে সাইমনের সাথে ছবিটা রিলিজ হচ্ছে। এরপরে আমার স্বয়ম্বর ছবিটা রিলিজ হচ্ছে, তারপর হচ্ছে ব্যাড গার্লস, ইমনের সাথে আরো 2টা ছবি করলাম। তো আমার তো আরো অনেকের সাথে আছে খুব তাড়াতাড়ি। আনিসুর রহমান মিলন ভাইয়ের সাথে একটি ছবি আমার শেষ হয়েছে, তো মিলন ভাইয়ের সাথে ওই ছবিটা খুব তাড়াতাড়ি রিলিজ হবে। না, আর কোনো ছবি নেই। আপু, শাকিব খানের ব্যবসা অনেক তারকায় যুক্ত হয়েছে, ওনার ব্যবসায় যুক্ত হওয়ার কোনো কথা হয়েছে কিনা শাকিবের ভাই? অলরেডি হারলেনের সাথে আমার কথা হচ্ছে, তো রিসেন্ট আমি ওনাদের সাথে একটা মিটিং এ বসবো, দেখা যাক কি হয়। বন্ধু ভাই, আপনার কাছে একটু যেতে চাই প্লিজ। বিদেশি সিনেমার ক্ষেত্রে আপনাদের একটা ভূমিকা ছিল। জি নায়িকাদের মধ্যে একটা ভাইরাল হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যেটা আমরা নায়িকাদের মধ্যে দেখছি। এটা কি কর্মহীনতার কারণে বা কি কারণে, কি মনে করেন? আর নায়িকাদের মধ্যে ভাইরাল হওয়ার কোনো প্রবণতা নেই। ভাইরাল ব্যাপারটা আপনাদের কাছ থেকে আসে, কারণ আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন বা ইউটিউবাররা যারা আছেন, তারা নিজেদের প্রচারণা বাড়ানোর জন্য, নিজেদের ভিউ বাড়ানোর জন্য আপনারা এটাকে ভাইরাল করেন। নায়িকারা কখনোই ভাইরাল হতে চায় না, কারণ নায়িকাদের একটা যোগ্যতা আছে। না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন নায়িকা ধরেন একটা প্রেস মিট ডেকেছে, হ্যাঁ, খুব সিরিয়াস কিছু একটা নিয়ে আলোচনা করবে এরকম বলে, পরে দেখা যাচ্ছে এটা অন্য একটা ব্যাপার বা কোনো তারকার নাম নিয়ে উনি কথা বলছেন, হ্যাঁ, আসলে কিছুই না। কিন্তু আমরা যদি খোঁজ নিই ওই নায়িকার কোনো হিট সিনেমা নাই, ইভেন কোনো সাংবাদিক ভাইরা আমার মনে হয় না সেই নায়িকার 2-1টা সিনেমার নাম বলতে হবে। আসলে এটা ম্যানেজমেন্ট ভ্যারি করে, কেউ যদি এরকমটা করে থাকে আসলে এটা খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয় আরেকজনকে ছোট করে বা আরেকজনের নাম নিয়ে নিজেকে বড় করাটা এটা কখনোই কোনো শিল্পীর কাম্য হতে পারে না। শিল্পীরা সবসময় তাদের অভিনয় দিয়েই আলোচনায় থাকতে চায়, যেটা আমি পার্সোনালি চাই আমার অভিনয় দিয়ে সবসময় আলোচনায় থাকতে। সো কারোর নাম বিক্রি করে আলোচনা আসাটা এটা আসলে ঠিক না। এরকম গুটি কতক নায়িকার জন্য আপনাদের যে নায়িকা কমিউনিটিটা আছে তাদের জন্য ইমেজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা?